সকাল 7টা বাজে আর পড়ি এখন সকাল সকাল স্কুল যাবে বলে একদম রেডি। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। পড়ি আজকে এত এক্সাইটমেন্ট, সকাল 7টার সময় রেডি হয়ে গেছে। যখন আমি 7টার সময় ঘুম থেকে ডাকি, অনেকবার ডেকে ডেকে তবে ওঠে, আজকে আবার 7টার মধ্যে একদম রেডি হয়ে গেছে, এত এক্সাইটমেন্ট। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। সকাল 7টার সময় বেজেছে, আমার এখনও রান্না কমপ্লিট হয়নি। আমি উঠে রান্না বসিয়েছি, সবজি কাটছি তরকারি করবো বলে, রাতের বেলা কেটে রাখিনি। আর এদিকে পড়ি উঠে রেডি হয়ে গেছে স্কুল যাবে বলে, এত এক্সাইটমেন্ট। পড়ি স্কুলের আজকে একটু প্রোগ্রাম আছে, সেখানেতে যাবে, সেই জন্য এত এক্সাইটমেন্টে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। অন্যদিন তো অনেকবার করে ডেকে ডেকে তবে ওঠে, তা আজকে আর ডাকতে হয়নি, নিজে থেকে উঠে পড়েছে। আমার আগে 6টার সময় উঠেছে। হ্যাঁ, কী হয়েছে? আর এইদিকে আমার শুক্তোর সবজি রেডি করছি আর ভাত বানাবো। একদম তাড়াতাড়ি রান্না করবো, কেননা স্কুলেতে আমাদেরও যেতে হবে কিছুক্ষণ পরে। সমস্ত সবজিপত্র কেটে রেডি করে ফেলেছি, বানাবো আজকে শুক্তো। প্রথমে ভেবেছিলাম যে একটু শিম আলু সেদ্ধ আর ডাল বানাবো, তারপরে দেখলাম ডাঁটা, কাঁচকলা, বেগুন সমস্তটাই রয়েছে, তাহলে একটু শুক্তো বানিয়ে ফেলি। সেই জন্য আবার শুক্তোর জন্য সবজি কেটে নিয়েছি, আর তার সাথে বড়ি দেবো, বড়িটা বার করে নিলাম। এই বড়িগুলো পশ্চিমবাংলা থেকে এনেছিলাম গত বছরে যখন গিয়েছিলাম গরমের দিকে, সেইগুলো না এখনও ছিল, সেই দিয়েই শুক্তো বানাবো। যাই হোক, এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, রান্নাটা করতে করতে তোমাদের সাথে একটু গল্প করে নিই। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বাচ্চাকে লেখাপড়ায় আগ্রহী করতে কি কি বিষয় মাথায় রাখা দরকার। প্রথমেই যেটা বলবো সেটা হলো ছোট থেকেই পড়াশোনার জন্য অভ্যেস তৈরি করানো। অনেক বাবা মায়েরাই রয়েছে যারা ভাবে বাচ্চা ছোট, বড় হলে ভালো করে পড়বে, এখন থাক। কিন্তু আমার যেটা নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি, বাচ্চাদের কিন্তু ছোট থেকেই পড়ানোর অভ্যেসটা করানো অত্যন্ত জরুরি, যাতে করে বাচ্চা বড় হয়ে গেলে নতুন করে আর অভ্যেস তৈরি করতে পারা যায় না। সেই জন্য ছোটো থেকে অভ্যেসটা করে দিলে তাহলে অভ্যেসটা না থেকে যায়। সেই জন্য ছোটো থেকেই বাচ্চাকে একটু একটু করে পড়ানোর অভ্যেসটা করানো দরকার। ছোটো থেকেই যতটা শিখতে পারবে ততটুকু শেখানোর প্রয়োজন রয়েছে। দ্বিতীয়ত, পরবর্তী বিষয় বা পরবর্তী টিপস যেটা দেবো সেটা হলো পড়ার জন্য একটা নির্দিষ্ট সময়সূচি তৈরি করা। পড়ার জন্য একটা নির্দিষ্ট সময় তৈরি করাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কতটা টাইম বাচ্চা পড়বে আর কতটা টাইম খেলবে, সেটা নির্দিষ্ট একটা টাইম মেনটেন করাটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ। এরকমটা না হয় যে আজকে থাক কালকে আবার পড়বে। প্রতিদিন নির্দিষ্ট সময় মেনটেন করা, আর সেটা কিন্তু বড়দেরকে তৈরি করতে হবে। তাহলে দেখবে প্রতিদিনের অভ্যেসটা কিন্তু একটা অভ্যেসে পরিণত হয়ে যাবে। এদিকে দেখো, আমি শুক্তোটা বসিয়ে দিলাম, শুক্তোর জন্য একটু মশলা করে নিয়েছি। আর আজ একটু রান্নাটা না তাড়াতাড়ি করেই করছি, যেহেতু পরীকে স্কুলে পাঠাবো আর তার সাথে আমরাও যাব। আমার এসে আর টাইম হবে না, হয়তো অনেকটা বেলা হয়ে যেতে পারে, কতক্ষণের প্রোগ্রাম আছে স্কুলেতে জানি না। সেই জন্য আর কি তাড়াতাড়ি করে রান্নাটা একেবারে সেরে নিচ্ছি। যাই হোক, পরবর্তী 3 নম্বর টিপস যেটা বলবো সেটা হলো পড়ার জন্য একটা নির্দিষ্ট পরিবেশ তৈরি করা। যখন তোমার সন্তান পড়তে বসবে তখন এটা কিন্তু খেয়াল রাখার প্রয়োজন রয়েছে যে আশপাশে যেন কোনো রকম চিৎকার চেঁচামেচির পরিবেশ না হয়, বা টিভির সাউন্ড যাতে না আসে। তাতে কি হয়, বাচ্চাদের পড়ার মনোযোগটা হারিয়ে যায়। বাচ্চাদের পড়ার জন্য কিন্তু একটা নির্দিষ্ট আলাদা রুম রাখার প্রয়োজন রয়েছে। অনেক সময় দেখা যায় যে পড়ার ঘরেই টিভি চলছে বা কেউ কথা বলছে, বড়রা বসে গল্প করছে, সেখানে কিন্তু বাচ্চারা তাদের পড়ার আগ্রহটা হারিয়ে ফেলে আর ডিস্টার্বও হতে থাকে। তাই কোনো রকম ডিস্টার্ব ফিল না করেই কিন্তু পড়ার জন্য একটা আলাদা রুম করার প্রয়োজন রয়েছে। এদিকে আমি পরীকে রেডি করে তো দিয়েছিলাম সকালেই, মানে পরি নিজে থেকেই রেডি হয়ে গেছে, খালি চুলটা বাঁধা বাকি ছিল। আমি শুক্তোটা বসিয়ে দিই না, আর পরি চুলটা বাঁধতে চলে এসেছি। পরীকে রেডি করে দিয়ে খাইয়ে তারপর পরীকে স্কুলে দিতে যাব। আর পরীকে স্কুলে দিয়ে এসে তারপরে এই আলু ভাজাটা বাকি ছিল, এটা করে নিলাম, আর ঝটপট করে না ঘরটাও ক্লিন করে নেবো, তারপরে নিজে রেডি হব। আর যেমনটা বলছিলাম, পড়ার সময় যেন কোনো রকম ডিস্টার্ব ফিল না হয়। এখন অনেকেই ভাববে যে সবার তো আর আলাদা করে রুম থাকে না। এটা কিন্তু স্বাভাবিক যে অনেকের বাড়িতেই এক্সট্রা রুম থাকে না, আমাদেরও ছোটোবেলাতে ছিল না। আমরা 2 ভাই বোন একটা রুমেতেই পড়াশোনা করে বড় হয়েছি। তবে এটা কিন্তু ডিস্টার্ব কতটা হতো সেটাও ভালো করে জানি। তাই চেষ্টা করতে হবে যাতে ঘরের মধ্যে যেন মানুষজন কথাবার্তা না বলে, বা বাচ্চা যেই সময়টা পড়ছে সেই সময়টা যেন বড়রা কথা না বলে চুপচাপ পাশে বসতে পারে বা অন্য ঘরে গিয়ে বসতে পারে।
এখন এদিকে দেখো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এইটুকুনি কাজ করে নিয়ে তারপরে এবার রেডি হয়ে যাব। যাই হোক, পরবর্তী 4 নাম্বার টিপসে যাওয়ার আগে বলবো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখলে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকে আমার চ্যানেলটাতে প্রথমবার, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। এদিকে আমিও রেডি হয়ে গেছি। 9:30 স্কুলে যাওয়ার কথা, তার জায়গায় 9:35 হয়ে গেছে। আর পুরীর ড্যাডিও বেরিয়েছে, এখনও আসেনি। বললো তাড়াতাড়ি চলে আসবো, অথচ এখনও আসেও নি। ফোন করছি, ফোনও ধরছে না, মনে হয় গাড়ি চালাচ্ছে। যাই হোক হবে, তাড়াতাড়ি করে যতটুকু পেরেছি ঘরটা ক্লিন করেছি, করে নিয়ে আর সকালে আর আলাদা করে কিছু ব্রেকফাস্ট করার মতন টাইম নেই। আর সেই জন্য না একটুখানি পাউরুটি আর কলা নিয়ে বসে পড়েছি, সেটা খেয়ে নেবো। খেয়ে যদি পুরীর ড্যাডি এসে পড়ে তো একসাথে যাবো, নাহলে আমি আগেই চলে যাব। 9:30 থেকে প্রোগ্রাম শুরু হবে, 9:30 বেজে গেছে, এবার শুরু হয়ে যাবে। পুরীর প্রাইজ পাওয়ার কথা আছে, কি প্রাইজ পাবে জানি না, যদি দেওয়া হয়ে যায় তো দেখতে পাবো না। সেই জন্য ভাবছি যে আমি ব্রেকফাস্টটা করে নিয়ে আর বেরিয়ে যাব। চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা সেরে নিই। বেরিয়ে পড়লাম পরী স্কুলের উদ্দেশ্যে। পরী স্কুলে আজকে রয়েছে অনার্স ডে, অ্যাওয়ার্ডস দেওয়া হবে বাচ্চাদেরকে, যারা ভালো স্টুডেন্ট, ভালো কাজ করেছে সারা বছর ধরে, তাদের জন্য এই প্রোগ্রামটা রাখা হয়েছে। সেকেন্ড মোহাম্মদ আকিফ। ক্যামেরা খোলা আছে। Swaragara on the stage. Abdul. Mohammad Ryan. Next we have Parinita Das on the stage. Give them a huge round of applause. Dear parents, I kindly request you, please keep on clapping and cheer them. Rishan Sahu, Nagesh, Nihal Raj, Izyan Ahmed on the stage along with his father. এদিকে পরীর অ্যাওয়ার্ডস পেয়ে গেছে আর ভীষণ রকম হ্যাপি, 3টে অ্যাওয়ার্ডস পেয়েছে। আর কি পেয়েছে সেগুলো পরে শেয়ার করব। আর তার সাথে এখানে দেখো বাচ্চাদের দিয়ে একটু প্রোগ্রাম হয়েছিল, ছোট করে আর কি অনুষ্ঠান করা হয়েছিল ডান্সের। আমি যদিও সাউন্ডগুলো অফ করে দিয়েছি, তবে পড়াশোনার পাশে বাচ্চাদের অ্যাক্টিভ রাখার জন্য এগুলো কিন্তু প্রয়োজন রয়েছে। বাচ্চাদের যার যেটা পছন্দ, ডান্স হোক, গান হোক, আঁকা হোক, সব রকমের অ্যাক্টিভিটিগুলো কিন্তু বাচ্চাদের প্রয়োজন রয়েছে। আর বাচ্চাগুলো এই গরমের মধ্যে খুব ভালো রকমভাবে এনজয় করেছে, তার সাথে ডান্সও করেছে। আমি ছোট ক্লিপ কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বাইরের পরিবেশটা কি বলবো, এত পরিমাণে গরম, প্রচণ্ড গরমও ছিল। সকাল 11টা বাজে, রোদ্দুর একদম কি বলবো, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে ব্যাঙ্গালোরে এই মুহূর্তে। যাই হোক, আমরা প্রোগ্রাম শেষ করে বাড়ি চলে এসেছি। আর এসে একটু মিষ্টিমুখ করে নিচ্ছি আইসক্রিম দিয়ে, কিন্তু এদিকে আইসক্রিম দেখেছো সেটাও মেল্ট হয়ে গেছে, কেননা সকাল থেকে না ঘরেতে পাওয়ার ছিল না। আর যেহেতু পাওয়ার ছিল না সেই জন্য ফ্রিজের আইসক্রিমও গলে গেছে। যাই হোক, পরীকে দিয়ে দিলাম একটু মিষ্টিমুখ করতে, পরী যেহেতু প্রাইজ পেয়েছে তার জন্য। আর পরী কী প্রাইজ পেয়েছে সেটা পরীর মুখেই শুনে নাও। কিসের জন্য পেয়েছো পরী বলে দাও। লেখা আছে। ও লেখা আছে ওতে 100% অ্যাটেন্ডেন্স। আর এটা কি? প্রফিসিয়েন্সি অ্যাওয়ার্ড। আর এটা হচ্ছে দিশা অলিম্পিয়াড, ম্যাথস অলিম্পিয়াড। এই হচ্ছে 3টে পরীর কাপ। তার জন্য মিষ্টিমুখ হচ্ছে আইসক্রিম দিয়ে। আর ওখানে তো একটা সার্টিফিকেট পেয়েছে অলিম্পিয়াড থেকে। ফার্স্ট র্যাঙ্ক কোথায় লেখা আছে? ও ফার্স্ট র্যাঙ্ক লেখা আছে, এই যা। পরী এখানে 3টে ট্রফি পেয়েছে। একটা হলো ক্লাস টপার হিসেবে, একটা রয়েছে অলিম্পিয়াড, ম্যাথামেটিক্স অলিম্পিয়াড, আর এইটা রয়েছে 100% অ্যাটেন্ডেন্স। সারা বছরের পরিশ্রমের ফল এখানে রয়েছে। আর সারা বছর পরিশ্রম করলে তাহলে কিন্তু ঠিকই তার ফলাফল ভালো পাওয়া যায়। পরিশ্রমের ফল কখনই খারাপ হয় না।
আর অসম্ভব বলেও কিছু নেই, সমস্তটাই সম্ভব রয়েছে আর সমস্তটাই কিন্তু আমাদের হাতে রয়েছে, চেষ্টা করলেই কিন্তু সেটাকে সম্ভব করা যায়। পরি কিন্তু জ্বর নিয়ে শরীর খারাপ নিয়েও স্কুলে গেছে, সেই জন্যই আজকে এই প্রাইজটা পেয়েছে 100% অ্যাটেন্ডেন্সের। শরীর অসুস্থতা নিয়েও স্কুলে গেছে, একটা দিনও ছুটি করেনি। যাই হোক, এখন চলে এলাম রাতের ডিনারেতে। একদম বিকালের পরে আর কোনো রকম ভিডিও তুলিনি, একদম রাতের বেলা চলে এসেছি। আর পরবর্তী 4 নাম্বার টিপসটা এখন শেয়ার করব। বাচ্চাদের পড়াশোনার দিকে আগ্রহী করার জন্য প্রধান যেটা দরকার সেটা হলো প্র্যাকটিক্যালি শেখানো। অনেক বাচ্চাই আছে যারা শুধুমাত্র বই পড়েই সহজে পড়া মনে করে নেয় বা সহজে বুঝে যায়, আবার কিছু বাচ্চা আছে যাদের কিন্তু ব্যবহারিকভাবে দেখিয়ে বোঝাতে হয়। তাই পেরেন্টসকে সেটা খুঁজে বের করতে হবে এবং বিভিন্ন জিনিস সামনাসামনি দেখিয়ে সেটা শেখাতে হবে। এক্ষেত্রে বলবো আমরা ইন্টারনেটের সাহায্যও নিতে পারি। আমি যেটা করে থাকি, যে জিনিসটা হাতের কাছে বা আমাদের আশপাশে থাকে না তার ছবি বা ভিডিও দেখিয়ে কিন্তু আমি সেটা বোঝাবার চেষ্টা করি, যাতে করে আমার বাচ্চা কিন্তু খুব সহজেই সেটা বুঝেও যায়। এখন 5 নাম্বার যেটা বলবো সেটা হলো বাচ্চাদের প্রশ্ন করতে দেওয়া। যে বাচ্চা যত বেশি প্রশ্ন করে তাদের জানার ও শেখার আগ্রহ কিন্তু ততটাই বেশি থাকে। তাই বাবা মায়েদের সর্বদা রেডি থাকতে হবে বাচ্চার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, এবং আমরা কিন্তু বড়রাও তাদেরকে অনুপ্রাণিত করতে পারি যে তারা যেন প্রশ্ন করে বা জানতে আগ্রহী হয়। পরবর্তী 6 নাম্বার টিপস যেটা বলবো সেটা হলো শেখার জন্য প্রযুক্তি ব্যবহার, ইউজ টেকনোলজি। এখনকার বাচ্চারা টেকনোলজির সাথে কিন্তু ভীষণভাবে জড়িত। টিভি, মোবাইল বা ল্যাপটপ যেটাই বলি না কেন, বাচ্চারা কিন্তু মোবাইল ফোনে ভীষণভাবেই আগ্রহী থাকে দেখতে। তবে বাচ্চা ফোনে কি দেখবে আর কতটা দেখবে সেটা কিন্তু পেরেন্টসের ওপরেই ডিপেন্ড করে। তাই বাচ্চা ফোনেতে কিভাবে পজিটিভ জিনিসগুলো শিখবে সেই বিষয়ে কিন্তু বড়দের খেয়াল রাখা উচিত। আমি আমার বাচ্চাকে ফোন থেকে কিন্তু অনেক কিছু শিখিয়েছি বা নিজেও অনেক কিছু শিখেছে, আমাকেও শেখাতে থাকে। তাই অনেক সময় আমাদের মনে হয় যে বাচ্চারা ফোন ঘাঁটছে বা ফোনেতে টাইম ওয়েস্ট করছে, সেরকমটা নয়। বাচ্চা ফোনেতে ভালো জিনিস কি শিখতে পারে, পড়ার বিষয়গুলো বা আমাদের আশপাশে কি রয়েছে সেই সমস্ত বিষয়গুলো যদি ফোন থেকে শিখে নিতে পারে তাহলে কিন্তু তাদের বুঝতেও অনেকটা সুবিধে হয়। তবে পড়ার সময় কিন্তু ফোন ইউজ নয়। পরবর্তী 7 নাম্বার টিপস যেটা বলবো সেটা হলো সন্তানের প্রশংসা করা বা অ্যাপ্রিসিয়েট করা। বাচ্চারা সবসময় চায় তাদের প্রশংসা করা হোক, তাই বাচ্চা কোনো কিছু ভালো চেষ্টা করলে তাদের প্রশংসা করা উচিত। যদি তারা ভালো স্কোর করে বা কোনো প্রতিযোগিতায় ভালো করে বা ভালো কিছু বানিয়েছে, তাদেরকে কিন্তু প্রশংসা করা উচিত। এতে বাচ্চার মনে আগ্রহ বাড়ায়। আর ছোট ছোট গিফট দিয়েও কিন্তু বাচ্চাকে খুশি করতে পারা যেতে পারে, তাহলে কিন্তু বাচ্চার পড়ার দিকেও আগ্রহটা বাড়তে থাকে। পরবর্তী 8 নাম্বার টিপসে চলে যাব। আমি এদিকে রাতের জন্য না আজকে বানিয়ে নিচ্ছিলাম একটু কাবলি ছোলার তরকারি পনির দিয়ে, আর তার সাথে পরোটা বানাবো। যাই হোক, 8 নাম্বার টিপসে যাব। 8 নাম্বার টিপস যেটা বলবো সেটা হলো মজা করে খেলার ছলে শেখানো। ছোট বাচ্চারা কিন্তু একভাবে কন্টিনিউ পড়তে চায় না, তাই ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে বলবো পড়াশোনাটাকে প্রেশার হিসেবে নয়, ভিন্ন উপায় শেখানো উচিত। পড়ার সাথে সাথে খেলার ছলে শেখানো যেতে পারে, বা বাচ্চা খেলছে, ঘুরছে ফিরছে, তখন কিন্তু তাকে পড়াটা মনে করে দেওয়া যেতে পারে। এক্ষেত্রে কিন্তু পেরেন্টসদেরকে একটু সহযোগিতা করতে হবে। 9 নম্বর টিপস যেটা বলবো সেটা হলো বিরতি দেওয়া। পড়াটা কিন্তু টানা একভাবে না করিয়ে, দীর্ঘক্ষণ ধরে না করিয়ে বাচ্চাকে একটু একটু করে ভাগ ভাগ করে পড়ানো যেতে পারে। মানে 30 মিনিট সময় করে ভাগ ভাগ করে দেওয়া যেতে পারে। বাচ্চারা একটানা কিন্তু 2 ঘন্টা পড়তে চায় না, তাই 30 মিনিট পড়িয়ে তার মাঝখানে একটুখানি ব্রেক দাও। সেই ব্রেকের সময় একটু কোনো ছোটোখাটো গেম রাখতে পারো, অথবা গল্প শোনাতে পারো, গল্পের বই পড়ানোর অভ্যেস করতে পারো। গল্পের বই পড়ানোর অভ্যেসটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণই ভালো। বড়রাও সাথে পড়তে পারো, তাহলে কিন্তু বাচ্চাদের আগ্রহটা বাড়ে। কেননা বাচ্চারা সবসময় বড়দের দেখেই শেখে, তাই বড়দেরকেও কিন্তু বাচ্চাদের সাথে একটু পড়তে হবে। এদিকে রাতের ডিনারটা রেডি করতে করতে আমার একটু দেরি হয়ে গেল। রোদে যেহেতু বেরিয়েছিলাম না সকালে, সেজন্য ভীষণ রকম মাথা যন্ত্রণা করছিল বলে আমি উঠতে পারিনি সন্ধ্যে থেকে। আর রাতের ডিনারটা বানাতেও একটু দেরি হয়ে গেল আজকে। আর লাস্ট 10 নম্বর টিপস যেটা বলবো সেটা হলো শেখার ওপর ফোকাস করো এবং গ্রেড নয়। প্রত্যেকটা বাচ্চাই যে ফার্স্ট সেকেন্ড হবে এরকমটা কথা নয়, কিন্তু প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু শিখতে হবে। তাই শেখার ওপর ফোকাস করো, গ্রেডের ওপর নয়। যে বাচ্চার নেবার মতন ক্ষমতা রয়েছে তাকে ততটুকুই শেখানোর প্রয়োজন। অতিরিক্ত প্রেশার দেওয়াটা কিন্তু একদমই ভালো নয়। আর এখানে আমি কয়েকটা ফটো শেয়ার করলাম।
যেগুলো আমি আর কি স্কুলেতে নিয়েছিলাম সেই আর কি ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভিডিওটা ছেড়ে যাবার আগে যদি ভিডিওটা তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলো না। দেখা পাবে নেক্সট কোনো ভালো ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ